ওনার কাকুলি ঘোষ দস্তিদারের সঙ্গে 25টা ছবি রয়েছে, ভিডিও রয়েছে। ওনার নাম মিলন সর্দার। এই মুহূর্তে এই মিলন সর্দারকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি যথেষ্টই উত্তপ্ত হয়ে রয়েছে। খুব স্বাভাবিক, এই ধরনের ঘটনা যখনই সামনে আসে তখনই বিরোধী শিবির তোপ দাগবে। আর ঠিক সেই মতোই কাকুলি ঘোষ দস্তিদারের সঙ্গে মিলন সর্দারের ছবি রয়েছে, সেই বিষয়টাকে সামনে এনে এবার বিজেপির তরফ থেকে তোপ দাগা হচ্ছে। বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে 25টা ছবি এবং ভিডিও রয়েছে। কে বলছেন? বলছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী বলছেন যে আগে মিলন সর্দারের কাজ ছিল শুভেন্দু অধিকারীর ব্যঙ্গ ছবি পোস্ট করা, তার ফেসবুকটাও ফলো করার কথা বলছেন শুভেন্দু অধিকারী। এইরকম গুন্ডা বদমাশ ভর্তি আরও একটা শাহজাহান এই মিলন সর্দার। কাকলি ঘোষ দস্তিদারের আশীর্বাদ ছিল বলেই তো এতদিন ধরে নোংরা কাজ করে গিয়েছে। রাজ্যের শাসক দলের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। শুক্রবার উত্তর 24 পরগনার বরানগরে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন যে ওনার কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে 25টা ভিডিও এবং ছবি রয়েছে। ওনার নাম মিলন সর্দার। শুভেন্দু অধিকারীর ব্যঙ্গ ছবি পোস্ট করাই ছিল ওর কাজ, ওর ফেসবুকটা ফলো করবেন। এইরকম গুন্ডা বদমাশ ভর্তি আরও একটা শাহজাহান। কাকলি ঘোষ দস্তিদারের আশীর্বাদ ছিল বলেই এতদিন নোংরা কাজ করে গিয়েছে। এরা ছাপ্পা মারা কাউন্সিলর। তৃণমূল মানেই তো টাকা। তৃণমূলের পতন শুরু হয়েছে 2016 সাল থেকে। এটা তো নতুন কিছু নয়, এদেরকে ভোটে হারাতে হবে, না হলে এই দুর্নীতি আরো বাড়বে। শোনাবো আপনাদের কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উনি কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে উনার 25টা ছবি আর ভিডিও রয়েছে। সর্দার তো ওর নাম মিলন সর্দার। হ্যাঁ, উনার কাজ ছিল প্রতিদিন শুভেন্দু অধিকারীকে ব্যঙ্গ ছবি পোস্ট করা। ওর ফেসবুকটা ফলো করবেন। এইরকম গুন্ডা বদমাইশ ভর্তি আরেকটা শাহজাহান। এবং কাকলি ঘোষ দস্তিদারের আশীর্বাদ ছিল বলে এতদিন ধরে এই নোংরা কাজগুলো করে গেছে। আর এরা সব ছাপ্পা মেরা কাউন্সিলর, এরা মানুষের ভোটে যেটা কাউন্সিলর নয়। 2.5 কোটি টাকা মুক্তিপণ চেয়েছে ত্রিপুরার ব্যবসায়ীর কাছ থেকে। হ্যাঁ, ওদের টাকা, তৃণমূল মানে তো টাকা চাই, টাকা 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 টাকা। সিআইডিআরএস তৃণমূলের থ্রেড কালচার কলেজে কলেজে, তৃণমূলের থ্রেড কালচার বিভিন্ন কলেজে কলেজে এখনো। এটা নতুন কালচার নয়। তৃণমূলের এই অধঃপতন শুরু হয়েছিল 16-র পর থেকে। সেটা আস্তে আস্তে বাড়তে বাড়তে আজকে মহিরুহে পরিণত হয়েছে। এটা নতুন কিছু নয়। এবং একে ভোটে হারাতে হবে। ভোটে যদি হারাতে না পারেন এই কালচারই চলবে। হ্যাঁ, এই চলবে। এত বড় একটা ইস্যু অমীমাংসিত, আরজিকরের ইস্যু, তারপরেও এদের লাজ লজ্জা কিচ্ছু নেই। আর দুটো বিষয় আমি আপনাদেরকে বলে আমি বন্যা এলাকায় বেরিয়ে যাচ্ছি। সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী কালকে হুঙ্কার দেওয়ার পরে চিচিড়াতে ঝাড়গ্রাম এবং ঝাড়খণ্ড বর্ডারে যেহেতু লিখিত অর্ডার দেওয়ার ক্ষমতা সাহস মুখ্য সচিবের নেই, সেখানে গাড়ি দাঁড়িয়ে আছে হাজার হাজার। মুখ্যমন্ত্রী জানেন না ডেমোগ্রাফি। ঝাড়গ্রাম বর্ডারে ঝাড়খণ্ডের গাড়ি আটকালে সব পেঁয়াজ আটকাবে। ওই রাস্তা হচ্ছে নাগপুর, নাসিক, ছত্তিশগড় হয়ে বাংলায় ঢুকছে এবং এখান থেকে উত্তর পূর্বাঞ্চল, সিকিম, ভুটান, নেপালে যাচ্ছে। ভয়ঙ্কর পরিস্থিতি করেছে ওখানে একটা। একই সঙ্গে মমতার ডিভিসি সম্পর্ক ছেদ করা নিয়ে যে বক্তব্য রেখেছিলেন তারও সমালোচনা করতে ছাড়েননি শুভেন্দু অধিকারী। তিনি বলেন যে উনি জানেন পশ্চিমাঞ্চলের 7 থেকে 8টি জেলায় আলো চলে, কারখানা চলে, ট্রেন যায় ডিভিসির বিদ্যুতে। একটা পাওয়ার প্ল্যান্ট করতে পারেননি, ডিভিসির ওপরে নির্ভর করে। একই সঙ্গে চ্যালেঞ্জ করে তিনি বলছেন যে আপনি যদি মুখ্যমন্ত্রী হয়ে বলেন তাহলে বিকেলের মধ্যে সম্পর্ক ছিন্ন করুন, রাজ্যের 8টি জেলা অন্ধকারে ডুববে। একই সঙ্গে দেবের বিরুদ্ধেও সুর চড়িয়েছেন শুভেন্দু অধিকারী। শুনুন তার কথা। উনি কালকে বলেছেন না ডিভিসির সঙ্গে কাট আপ করে দিতে। উনি কি জানেন যে পশ্চিমবাংলার পশ্চিমাঞ্চলের 7 থেকে 8টি জেলায় আলো জ্বলে, কারখানা চলে, ট্রেন যায় ডিভিসির বিদ্যুতে। একটা পাওয়ার প্ল্যান্ট করতে পারেননি।
এক ইউনিট বিদ্যুৎ নতুন করে জেনারেশন করতে পারেননি, ডিবিসির উপর নির্ভর করেন, আবার ডিবিসিকে সঙ্গে সম্পর্ক কাট আপ করবেন বলেছেন। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনি যদি মুখ্যমন্ত্রী হয়ে বলে থাকেন আজকে বিকেলের মধ্যে ডিবিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, রাজ্যের 8টা জেলা অন্ধকারে ডুববে। ডাক্তার আজকে সিজিও কমপ্লেক্সে ধর্ণা দিচ্ছেন, ওটা এনামুলের ভাইয়ের কাছ থেকে যে মোবাইল ফোন আর ঘড়ি ঘুষ নিয়েছিল দীপক অধিকারী দেব বলতে পারবে। ডাক্তার আজকে সিজিও কমপ্লেক্সে বিক্ষোভ করবেন একটা বলেছেন। ঘড়ি নিয়েছিল, র্যাডোনাকি ঘড়ি আর মোবাইল ফোন। এই নিম্নমানের চোরগুলো তৃণমূলের এমপি হয়েছে। ছাপ্পা মেরে। বন্যা ত্রাণ নিয়ে রাজনীতি, কোনো ত্রাণই সরকারের নেই, ত্রাণ দিচ্ছে এনজিও আর বিজেপি। সরকার নেই, সরকার নেই। 1 লক্ষ পাউচ জলের প্যাকেট বিতরণ আমরা করেছি, 6000 তারপলিন পরশুড়া, খানাকুল, গোঘাট আমরা বিতরণ করেছি। আজকে ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসীদের সাহায্যে আমরা যে চাল ডাল আলু জোগাড় করেছিলাম, তমলুকে সাংসদ কার্যালয়ের সামনে থেকে রান্না হয়ে 10,000 জনের খাওয়ার বিতরণ চলছে 11টা থেকে। দাসপুর, ঘাটাল এবং পাঁশকুড়ার সব গ্রামগুলোতে আমরা করছি, ওরা নয়। সরকার নেই, সরকার নেই। সরকার আছে তু খিচ মেরি ফটো। আরজিকরের পাশাপাশি এবার নতুন করে বিরোধীদের নিশানায় মমতা বন্দ্যোপাধ্যায়, বিশেষ করে শুভেন্দু অধিকারীর। তিনি তো ছাড়ার পাত্র নন। তিনি রীতিমতন মমতা বন্দ্যোপাধ্যায়কে ধুয়ে দিলেন। কিভাবে মমতা বর্ডার আটকাতে পারে সেই প্রশ্নই তুলছেন শুভেন্দু অধিকারী। কি বলছেন তিনি, শুনুন। মুখ্যমন্ত্রী কালকে হুঙ্কার দেওয়ার পরে চিচিড়াতে, ঝাড়গ্রাম এবং ঝাড়খণ্ড বর্ডারে যেহেতু লিখিত অর্ডার দেওয়ার ক্ষমতা, সাহস মুখ্য সচিবের নেই, সেখানে গাড়ি দাঁড়িয়ে আছে হাজার হাজার। মুখ্যমন্ত্রী জানেন না ডেমোগ্রাফি। ঝাড়গ্রাম বর্ডারে ঝাড়খণ্ডের গাড়ি আটকালে সব পেঁয়াজ আটকাবে। ওই রাস্তা হচ্ছে নাগপুর, নাসিক, ছত্তিশগড় হয়ে বাংলায় ঢুকছে এবং এখান থেকে উত্তর পূর্বাঞ্চল, সিকিম, ভুটান, নেপালে যাচ্ছে। ভয়ঙ্কর পরিস্থিতি করেছে ওখানে একটা। আর দ্বিতীয় করেছে কুলটিতে, ঝাড়খণ্ড বর্ডার, সেখানেও কয়েক হাজার গাড়ি দাঁড় করিয়ে রেখেছে। আমি অবিলম্বে মহামান্য রাজ্যপালকে এবং কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে প্যারামিলিটারি নামিয়ে এনএইচ অবরোধ করতে পারেন না। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলও।